হে রব্বুল আলামিন, আমার বাবা, আমার ছেলে, আমার ভাই, আমার নেতা, আমার মুরব্বী, আমার শায়েখ, এরা আমাকে খারাপ পথে নিয়েছে, আমি খারাপ পথে চলছি, আমাকে ডাক ডিঙ্গার দেয় নাই, আমাকে শাসন করে নাই, আমাকে বারণ করে নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার বাবাকে আগে জাহান্নামে দেন। আমি বেপরদা চলার কারণে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আগে আমার বাবাকে জাহান্নামে দেন, আমার স্বামীকে জাহান্নামে দেন, আমার ছেলেকে জাহান্নামে দেন, আমার ভাইকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব। আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রাখাল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের রাখালি সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ছোট বোন, তাদেরকে কেন তুমি পর্দায় রাখলা না? তো তোমার দায়িত্ব ছিল। দুনিয়ার 50 টাকা ঠকছে, এটার জন্য তুমি বারবার দরবার করার জন্য যাও, আর তোমার মেয়ে বেপরদায় চলে জাহান্নাম কামাই করতেছে এবং তোমাকে শুদ্ধ জাহান্নামে নেওয়ার জন্য বন্দোবস্ত করতেছে, তুমি তাদেরকে শাসন করতেছো না। এটা হইল না। এজন্য আল্লাহ তাআলা হিসাব নেবেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে নবীর পরিবারের মহিলারা, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো না। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো না। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি মুত্তাকিনদের মধ্য থেকে গণ্য হইতে চাও, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমাদের কথার মধ্যে যাতে আঠালো ভাব না থাকে, কথার মধ্যে যাতে কোমলতা না থাকে। ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের কথাবার্তার মধ্যে যাতে কোমলতা না থাকে। তো কোমলতা না থাকলে কি থাকবে আল্লাহ পরে বলতেছেন। আর কোমলতা থাকলে কি হয়? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। তোমরা যদি তোমাদের কথার মধ্যে কোমলতা প্রদর্শন করো, কথার মধ্যে যদি আঠা আঠা ভাব থাকে, তাহলে কি হবে? ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের কলবের মধ্যে বিমার আছে, কলবের মধ্যে অসুখ আছে, কলবের মধ্যে নফসানিয়ত আছে, কলবের মধ্যে খুবুসিয়ত আছে, কলবের মধ্যে খারাপি আছে, ওয়াসওয়াসা আছে, তাহলে তারা প্রলুব্ধ হবে। তোমরা মহিলারা, তোমরা যদি তোমাদের কথার মধ্যে আঠালো ভাব থাকে, কথার মধ্যে কোমলতা থাকে, যেমন ধরেন, ভাইজান কেমন আছেন, ভালো আছেননি, এই যে কথার মধ্যে একটা কোমলতা, এটা করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন পরপুরুষের বেলায়। পরপুরুষের বেলায় কথার মধ্যে কোমলতা, কথার মধ্যে আঠা আঠা ভাব, এটা যাতে না থাকে মহিলাদের কণ্ঠের মধ্যে। ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের কলবের মধ্যে অসুখ আছে, কলবের মধ্যে বিমার আছে, কলবের মধ্যে খারাপি আছে, তারা তোমাদের কথার দ্বারা তোমাদের দিকে আকৃষ্ট হবে। ওয়াকুল্লা কওলাম মা'রুফা, কথার মধ্যে যাতে কোমলতা না থাকে, কথা হবে স্পষ্ট, কথা হবে নীতিবাচক, পরিষ্কার কথা হবে। যেমন একজনের বাড়িতে একজন গেল, আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে একজন গেল ওনাকে তালাশ করার জন্য, গিয়ে বলল, বাইরে থেকে আওয়াজ দিল যে আব্দুর রহমান ভাই কি বাড়িতে আছে? উনি বাড়িতে নাই। তখন বাধ্য হয়ে যদি মহিলা ওই বাহিরের লোকটার কথার উত্তর দিতে হয়, তাইলে তিনি কথা বলবেন একটু শক্ত কথা। আল্লাহ তাআলা এখানেই বলছেন ওয়াকুল্লা কওলাম মা'রুফা, এখানে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, কোমল স্বরে কথা বলবা না, এখানে কথা বলবা স্পষ্ট স্বরে,
এবং কথার মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব থাকবে। যদি বলে আব্দুর রহমান ভাই আপনি বাড়িতে আছেন কিনা, আব্দুর রহমান ভাই তো বাড়িতে নাই, ওনার আহলে ওনার পরিবার বলবে না উনি নাই, আপনি পরে আসবেন। একটু ইচ্ছাকৃত ধমক দিয়ে, ধমকের স্বরে, যাতে কথার মধ্যে কোমলতা না থাকে। কারণ কি, ওই যে আল্লাহ আগে এই আয়াতের আগের অংশে বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। তোমরা যদি কোমল কণ্ঠে কথা বলো তাহলে যাদের দিলের মধ্যে অসুখ আছে, যাদের দিলের মধ্যে খুবুসিয়ত আছে, খারাপই আছে, তারা তোমাদের কথার দ্বারা আকৃষ্ট হবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন কাদেরকে? নবী আলাইহিস সালামের বংশের, নবী আলাইহিস সালামের পরিবারের মহিলা যারা, তাদেরকে বলতেছেন হে নবীর পরিবারের মহিলারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তোমাদের কথার মধ্যে কোমলতা বর্জন করো। বাহিরের লোকের, বেগানা লোকদের সাথে, বেগানা পরপুরুষের সাথে তোমরা যখন কথা বলবে, তোমরা কথা বলবা স্পষ্ট কথা, কোমল কণ্ঠে কথা বলতে পারবা না, আঠালো ভাবে কথা বলতে পারবা না, যাতে ওই লোকগুলা যাদের দিলের মধ্যে খারাপই আছে তারা যাতে তোমাদের দিকে প্রলুব্ধ না হয়, তোমাদের দিকে যাতে আকৃষ্ট না হয়। আর আজকে আমরা, এটা হলো নবী আলাইহিস সালামের, নবীজির পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা এটা বলছেন। স্বভাবত নবীর পরিবারের লোকেরা দুনিয়ার অন্যান্য মানুষদের থেকে একটু ভালো হয়, তারপরেও আল্লাহ তাআলা তিনাদেরকে এই কথা বলছেন। আর সাধারণ যারা আছে তাদের অবস্থা কি? নবীর পরিবারের লোকদেরকে, নবীর পরিবারের মহিলাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না, তোমরা কথা বলবে শক্ত, পরপুরুষের সাথে তোমাদের কথা বলতে হবে শক্ত কথা, কোমল কণ্ঠে না। তাইলে নবীর পরিবারের মহিলাদের জন্য সাজেশন যদি এটা হয়, তাহলে অন্য মহিলা সাধারণ, তাদের কি অবস্থা? সাধারণ মহিলাদের কি অবস্থা? আজকে আমরা আমাদের সমাজের মধ্যে যে খারাপের গুনার সয়লাব ছড়ায় গেছে, এটার কারণ কি? আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম সম্পর্কে জানি না। কোথায় কিভাবে বলতে হবে, কোথায় কি হুকুম, কোথায় কোনটা আদেশ, কোথায় নিষেধ, কিছুই জানি না। এমন ভাবে চলতেছি, যুগের হাওয়ায় পা বাসায় দিতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এবং এই মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের, প্রাক জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের যুগের, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য ফেরি করবা না। তোমার সৌন্দর্য ফেরি করার জন্য দেওয়া হয় নাই, তোমার সৌন্দর্য দেওয়া হয়েছে তোমার সৌন্দর্য দেখা তোমার স্বামী যাতে মুগ্ধ হয়। আজকে কি চলতেছে আমাদের সমাজে? স্বামীর সাথে কোনো সাজগুজ নাই, স্বামীর কাছে যখন থাকে একেবারে পেতনির মতো, কোনো সাজ নাই, কোনো ভালো পোশাক নাই, কথাবার্তা আচার আচরণে ভালো কিছু নাই। ওই অন্য পরপুরুষ, ওই দেখা যায় ননদ, ননদিয়া জামাই, ননসের জামাই, আরো বোনের জামাই, আরো অন্য ঘরের এই সেই, তাদের সাথে সুন্দর সুন্দর কণ্ঠে কথা বলে, স্বামী ঘরে আসলে কর্কশ গলায় কথা শুরু করে দেয়। এটা আল্লাহ পাক নিষেধ করছেন যে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্যকে বাহিরে প্রদর্শন করো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বললেন তোমাদের কণ্ঠের কোমলতা বর্জন করো। বাহিরের লোকদের, বেগানা পুরুষদের সাথে কথা বললে কোমল কণ্ঠে কথা বলবা না, শক্তভাবে কথা বলবা। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকবা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। তোমাদের সৌন্দর্য এটা বাহিরে অপর পুরুষকে দেখানোর জন্য না,
তোমার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হলো তোমার স্বামী। তোমার সৌন্দর্য শুধু সৌন্দর্য দেখা না, সৌন্দর্য দেখার সৌন্দর্য, শ্রবণ করার সৌন্দর্য, যত প্রকারের সৌন্দর্য আছে, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, সমস্ত কিছু তার তোমাকে দেখাইতে হবে তোমার স্বামীর সাথে। আজকে উল্টা উল্টা, স্বামীর সাথে দুর্ব্যবহার, স্বামীর সাথে খারাপ ব্যবহার, স্বামীর সাথে কর্কশ ব্যবহার, আর পরপুরুষের সাথে ভাই কেমন আছেন, ভাই লিটন ভাই, শফিক ভাই, এমক ভাই, তমক ভাই, দুলা ভাই, এই সে কি ব্যাপার, ফোন দেন না, আরে কালকে আইছেন, আজকেও জানতে পারি না, দুনিয়ার আলাপ সালাপ, এগুলো হারাম, এগুলো আল্লাহ তাআলা হারাম করছেন। এই সমস্ত কোমল কণ্ঠের কথা বাহিরের পুরুষদের সাথে, বেগানা পুরুষদের সাথে নিষেধ। আর ঘরে থাকার কথা বলছেন, মহিলারা তোমরা ঘরে থাকো। আজকে তো মহিলা ঘরে থাকতে চায় না, পর্দার সাথে থাকতে চায় না, পর্দাটা একটা বোঝা হিসাবে হয়ে গেছে। অথচ পর্দার মধ্যেই তার নিরাপত্তা, পর্দার সহিত তার নিরাপত্তা। আর যদিও কিছু বোরকা এদিক সেদিক কিছু মানুষ পরে, বোরকার মধ্যে এখন ডিজাইন হয়ে ফ্যাশন হয়ে গেছে, বোরকা এখন পর্দার মধ্যে নাই। কিছু বোরকা আছে এই বোরকার মধ্যে সামনে দিয়া বুক ফাড়া, কিছু বোরকা আছে বোরকার উপরে দিয়া পাতলা একটা কাপড় থাকে। এবার বলেন তো, বোরকার কালো কাপড়ের উপরে যদি পাতলা কোনো কাপড় থাকে, জর্জেটের মতো কোনো কাপড় থাকে, তাহলে বোরকার আকর্ষণ বাড়ে না কমে? বোরকার আকর্ষণ আরো বাড়িয়ে যায়। এখন বোরকা এমন বাইরেছে, এটার মধ্যে পর্দা তো নাই, বোরকা পরার কারণে আরো আকর্ষণ বাড়িয়ে দেয়, বোরকার উপরে দেওয়া আরো পাতলা একটা ঝালট লাগিয়ে দেয়। এগুলা কোত্থেকে আসলো? এটা তো পর্দার অন্তর্ভুক্ত না। এই জন্য এই সমস্ত বোরকা এগুলা আমাদের পরিহার করতে হবে। বোরকা থাকতে হবে সাদা সিধা, এবং বোরকাটা হইতে হবে এমন, এই বোরকার ভিতরে 20 বছরের যুবতী আছে না 80 বছরের বৃদ্ধা আছে, যাতে বোঝা না যায়। বোরকা হইতে হবে এমন ঢিলা ঢালা, বোরকার ভিতরে যুবতী আছে না বৃদ্ধা আছে এটা যাতে বোঝা না যায়, এরকম বোরকা হইতে হবে, তাইলে সেই বোরকা হবে পর্দা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবা না। তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাইবা না। তোমার সৌন্দর্য দেখবার একমাত্র হকদার হইল তোমার স্বামী। স্বামীকে দেখাবেন, স্বামীর সাথে সাজগুজ করবেন, আল্লাহ তাআলা মহব্বত বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা সংসারে শান্তি দান করবেন, বরকত দান করবেন, রহমত দান করবেন। আজকে বোরকা পড়তে চায় না, বোরকা পরা কয়েকটা আমাদেরকে জেলখানায় বন্দী করাইছে। ঘরে থাকার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা ঘরের ভিতরে থাকো। এটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন। এটা আলেমরা বানায় বলে না, আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন মহিলারা তোমরা ঘরে থাকো। এখন কয় যে আমগরে জেলখানার ভিতরে বন্দী করে রাখতে চায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ঘরে থাকার জন্য, কারণ ঘরে নিরাপদ, মহিলারা ঘরের মধ্যে নিরাপদ, বাহিরে নিরাপদ না। এখন বলতেছে কয় যে আমগরে বন্দী করে রাখতেছে, না বন্দী না, এটা আপনার নিরাপত্তা, এটা আপনার সেফ। আপনাকে বোরকার দ্বারা, ঘরে থাকার দ্বারা আপনার সেভ হইল, আপনার নিরাপত্তা হইল, এটা আপনাকে বঞ্চিত করা হয় নাই। কোনো মানুষ যদি তার চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বৈশা থাকে 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে, সেটা যেরকম তার একটা ডিউটি, সেটা যেরকম তাকে বঞ্চিত করা না, এরকম ঘরের মধ্যে থাকা তার ডিউটি। এবং প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তাআলা তার কয়েকজন বডিগার্ড দান করছেন। বডিগার্ড, স্বামী তার বডিগার্ড। একটা মহিলা তাকে কয়েকজন বডিগার্ড দেওয়া হয়েছে। ইসলামের শিক্ষা কত সুন্দর, ইসলামের শিষ্টাচার কত সুন্দর। মহিলাকে তার স্বামীকে বডিগার্ড বানায় দেওয়া হয়েছে। মহিলা যেখানে যাবে তার স্বামী তার সাথে থাকবে। লম্বা সফর করলে তার সাথে হয়তো তার স্বামী থাকতে হবে, নতুবা তার বাবা থাকতে হবে, নতুবা তার ভাই থাকতে হবে,
নতুবা তার উপযুক্ত ছেলে থাকতে হবে। এরপরে ওভার আরো কিছু বডিগার্ড আছে, মামা আছে, চাচা আছে, দাদা আছে, নানা আছে, এরা হলো ওভার। এরকম ভাবে মহিলাদেরকে ইসলাম কয়েক প্রকারের নিরাপত্তা বেষ্টনে দিছে, যাতে এই মহিলাকে ইফটেজিং করতে না পারে। আপনি আপনার মেয়েকে যখন বাজারে নিয়ে যাবেন, বেড়াইতে যাবেন, যদি আপনি আপনার মেয়ের সাথে থাকেন, আপনার স্ত্রীর সাথে আপনি যদি যখন থাকেন, অবশ্যই ইফটিজিং থেকে রক্ষা পাবে। কেউ ইফটিজিং করা, টিটকারি করা এটা করতে পারবে না, সম্ভব না। সুতরাং এটা মহিলাদেরকে বঞ্চিত করা না, এটা তাদেরকে নিরাপত্তা দেওয়া। বোরকার দ্বারা, ঘরে থাকার দ্বারা তার নিরাপত্তা লাভ হয়। এখন আমরা এটা বুঝতে চাই না। এটা বুঝার জন্য আমাদের ওস্তাদ সাহেবান উনি একটা মেসাল দিতেন, বুঝাইতেন। আপনারা যদি খেয়াল করে শুনেন তো বুঝবেন যে বোরকা এটা তাকে বঞ্চিত করা না, কোনো মহিলাকে বঞ্চিত করা না বোরকার দ্বারা। পর্দার দ্বারা তাকে বঞ্চিত করা হয় নাই, পর্দার দ্বারা তাকে নিরাপত্তা দেওয়া হইল। বলে কিভাবে? এটা উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। যেমন আমরা লাকড়ি দিয়ে যখন, চুলার মধ্যে লাকড়ি দিয়ে যখন পাকাই, তো কিছু ছাই জমা হইলে ওই ছাইগুলো আমরা কি করি? বাড়ির বাহিরে ফেলে দিই। বাড়ির বাহিরে ফেলে না, ছাই কোথায় ফেলাই? বাড়ির বাহিরে। চুলা যখন পুড়ে যায় তখন ওই চুলার থেকে ছাইগুলা বাহির করে বাড়ির বাহিরে নিয়ে ফালাই, কারণ ছাই এটা ঘরে রাখার জায়গা না। এবার আসেন, ছাই কোথায় রাখি? বাড়ির বাহিরে। এরপরে আসেন তুষ কুড়া, ধান বানলে যে তুষ এবং কুড়া হয়, তুষ কুড়া কোথায় রাখি? এটা আমরা ঘরের বাহিরে রাখি। তুষ কুড়া ঘরের ভিতরে রাখি না, ঘরের বাহিরে রাখি। এরপর আসেন ধান চাউল, ধান চাউল কোথায় রাখি? ধান চাউল আমরা ঘরের ভিতরে রাখি। ধান চাউল কেউ বাইরে রাখে না, কারণ এটা চোরে নিয়ে যাইতে পারে। তাহলে আস্তে আস্তে এটা দামি, ছাই একেবারে দাম কম, এই জন্য এটা বাড়ির বাহিরে। এরপরে তুষকুড়া, এটাও কম দামি, এটাও চোরে নিবে না, এই জন্য এটাও বাহিরে ফেলে দেয়, বেশিতে বেশি হলে পাক ঘরে রাখে। কিন্তু ধান চাউল এটা ঘরের মধ্যে রাখে, তার চাউল এটা চোরে নিতে পারে, এই জন্য চাউলটা ঘরের মধ্যে রাখা হয়, কারণ চাউলটার দাম আছে। এরপর আসেন টাকা পয়সা, টাকা পয়সা কোথায় রাখা হয়? টাকা পয়সা ঘরের মধ্যে এভাবে এখানে সেখানে মানে খোলা জায়গায় ফেলে রাখা হয় না। টাকা পয়সাকে কোথায় রাখা হয়? ডয়ারের মধ্যে, আলমারির ভিতরে, গোপন ডয়ারে রাখা হয় টাকা পয়সা। কারণ টাকা পয়সা এটাকে টেবিলের উপরে এভাবে ছড়ায় রাখে না, এটা যে কেউ নিয়ে যেতে পারে, কারণ এটা দাম আছে। এরপরে আসেন স্বর্ণ অলংকার, স্বর্ণ রূপা, মনে মুক্তা, দামি হীরার পাথর, দামি আংটি, স্বর্ণের দামি আংটি, রূপার দামি আংটি, রূপার চেইন, স্বর্ণের চেইন, হীরা খচিত আংটি, হীরা খচিত রূপার আংটি বা স্বর্ণের আংটি, এটা কোথায় রাখে? আলমারির মধ্যে গোপন কোনো যদি নাকি স্টোর থাকে, আলমারির মধ্যে গোপন স্টোরের মধ্যে রাখা হয় স্বর্ণ রূপা। কেন? এটা অনেক দামি, স্বর্ণ রূপা এটা অনেক দামি, এটাকে যেখানে সেখানে রাখা যায় না, এটাকে টাকার মতো ছড়ায় ছিটায় টেবিলের উপরেও রাখা যাবে না, এটাকে ধান চাউলের মতো ঘরের এক জায়গায় সেখানেও রাখা যাবে না, এটাকে ঘরের বাইরেও রাখা যাবে না, এবং সেটাকে বাড়ির বাইরেও তো নেওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা স্বর্ণ, এটা হীরা, এটা দাম আছে, এটাকে খুব মজবুত কইরা এটা আলমারির গোপন ডয়ারে রাইখা আবার দুইটা তিনটা তালা দিয়া আবার চাবিটাকে নিজের আঁচলের সাথে খুব মজবুত করে রাখা হয়। কারণ কি? এটা স্বর্ণ রূপা, এটা দামি জিনিস, এটা চোরে নিয়ে যেতে পারে, ডাকাতি নিয়ে যেতে পারে। তো মহিলারা এরকম দামি, মহিলাদেরকে আল্লাহ তাআলা এরকম দামি বস্তু বানাইছেন। মহিলারা বেদামি না, মহিলারা দামি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা দামি, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক ইজ্জত, পুরুষের চেয়েও তোমাদের দাম বেশি। এই জন্য তোমরা ঘরে থাকো, আরামে থাকো, একটু পাখার নিচে থাকো। পুরুষ ব্যবসা করবে, চাকরি করবে, রিক্সা চালাইবে, ভ্যান চালাইবে, সিএনজি চালাইবে, বস্তা বহন করবে, ভ্যান গাড়ি চালাবে, খাটাখাটনি করবে, পরিশ্রম করবে, আলুর বস্তা মাথায় নিবে, ধানের বস্তা মাথায় নিবে, লাকড়ি ফাড়বে, কঠিন কাজগুলা পুরুষ করবে।
আর মহিলারা তোমরা ঘরের মধ্যে ফাঁকার নিচে থাকো, আরাম আয়েশে থাকো। ঘর হলো তোমাদের নিরাপত্তার জায়গা। এখন মহিলারা ঘরে থাকতে চায় না, কি আজীব হালাত। আবার বলে কি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কি বঞ্চিত করা হলো? তাহলে স্বর্ণ রূপাকে যেরকম ভাবে স্টিলের আলমারির ভিতরে গোপন ডয়ারে একেবারে নিরাপত্তার সাথে রাখা হয়, 2-3টা তালা দেওয়ার পরে আবার চাবিটাকে সযত্নে রাখা হয়, সেটাকে যেরকম আমরা বঞ্চিত বলি না, যে স্বর্ণরূপা যদি বলে রে ভাই আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে, আমারে এত আলমারির এত গোপন কোঠার ভিতরে কেন রাখবে, এটা আমি মানি না। তাহলে কিরকম হইল? কিরকম হইল? তাহলে স্বর্ণরূপা আপনি যদি স্টিলের আলমারিতে না রাখেন, এটা চোরে নিয়ে যাবে না? চোরে নিবে, ডাকাতে নিবে। এরকম ভাবে আজকে আমাদের মা বোনরা বুঝতেছে না, বুঝে না। তিনার কথা আমগরে পর্দার মাধ্যমে আমাদেরকে বন্দী করে ফেলতেছে। না, পর্দার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, আপনাকে সেভ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো, প্রাক জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে ফেরি করে ফিরো না। তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, এই ছাড়া অন্য কাউকে তুমি সৌন্দর্য প্রদর্শন করতে পারবা না। বাইরে ঘোরাফেরা করা, সৌন্দর্য দেখা। এক হাদিসের মধ্যে আছে মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত মহিলারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। কারা? মুমিলাতুন মাইলাতুন, যে সমস্ত মহিলারা তারা পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে এবং তারাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়, ওই সমস্ত মহিলারা জাহান্নামী। যারা নিজেদের দিকে পরপুরুষকে আকৃষ্ট করে, সুন্দর করে সাজগুজ কইরা, সুন্দরভাবে কথা বইলা, বিভিন্ন বাচন ভঙ্গিতে বেগানা পুরুষকে তার দিকে আকৃষ্ট করে, এবং তারাও কি করে পরপুরুষের দিকে, বেগানা পুরুষের দিকে তারা আকৃষ্ট হয়ে যায়, ওই সমস্ত মহিলারা জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসে পাকে ইরশাদ করছেন। সুতরাং এগুলা করা যাবে না। সৌন্দর্য স্বামী দেখবে, সৌন্দর্যকে আপনি ফেরি করার মতো জিনিস না। সৌন্দর্য এটা আপনার একটা দৌলত, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা একটা দান। সৌন্দর্য কে দান করছেন? চেহারার লাবণ্যতা কে দান করছেন? আল্লাহ তাআলা। আপনি সাজগুজ করেন, ঠিক আছে, আপনার চার দেয়ালের ভিতর থেকে সাজগুজ করেন, আপনি বের হবেন না, আপনি পরপুরুষের সাথে কথা বলবেন না, আপনি পরপুরুষকে আকৃষ্ট করবেন না, আপনিও তার দিকে আকৃষ্ট হবেন না। আজকে আমাদের সমাজে কি অবস্থা! বিবাহ শাদী বলেন, কোন একটা আচার অনুষ্ঠান বলেন, এমন যে অবস্থা, পর্দার কোনো বালাই নাই, হালাল হারামের বালাই নাই। যে যার সাথে পারছে মিশতেছে, কার মেয়ে, কার বউ, কার কি, কার বউ, কোনো খবর নাই। যে যার সাথে, ওই যে আমাদের গ্রাম দেশে একটা কথা বলা আছে, কয় লেটার বউ সবার ভাবি, দশের ভাবি। লেটা মেয়ে একজন আছে, বউ আসলে সুন্দরী, এখন সবার ভাবি, যে না যার তার কাছে সে যায়, যার তার বাড়িতে যায়, সবার বাড়ি বাড়ি ঘুরে। এটা হইতে পারে না। মহিলারা অর্থাৎ ইজ্জতওয়ালা, এরা সম্মানওয়ালা। আল্লাহ তাআলা এদেরকে ইজ্জত দান করছেন, সম্মান দান করছেন। এই সম্মান বজায় রাখতে হবে। এই সম্মান বজায় তখন থাকবে যখন পর্দার সাথে চলবে। আপনি বলেন আপনার স্ত্রী, আপনি যখন যদি দেখবেন আপনার স্ত্রী অন্যের সাথে হাইসা কথা বলে, আপনার ভালো লাগবে না, আপনার কলজেটা মোচড় দিয়ে উঠবে। কে রে, আমার বিবি আর অপর পুরুষের সাথে হাসি দিয়া, ঠোঁট বাঁকা করে কথা বলে, হাসি দিয়ে কথা বলে, আপনার কাছে খারাপ লাগবে। কেন খারাপ লাগবে? যে এখানে শয়তানিয়ত আছে, এখানে খুবুসিয়ত আছে। সুতরাং এগুলা করা যাবে না। আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের উপযুক্ত মেয়েকে আমরা সাজাইয়া দিয়া দিই, যা গায়ে হলুদের অনুষ্ঠানে যা। গায়ে হলুদের অনুষ্ঠানে আজকে আমাদের সমাজে কি হইতেছে? গায়ে হলুদের অনুষ্ঠানে নামে বিভিন্ন এলাকা থেকে 2, 4, 5, 7 গ্রামের পোলাপান, বখাটে যুবকরা আইসা সেখানে আড্ডা পাড্ডা দেয়, মেয়েদের সাথে টিটকারি করে, ইপটিজিং করে, পারলে মোবাইল নম্বরও নিয়ে যায়। হেড থেকে না পারলো যে অমুক মেয়েটা এই যে একটু আগে নাচছিল, হলুদ ড্রেস পরে নাচছিল, পায়ে ঘুঙ্গুর দিয়ে নাচছিল, এই মেয়েটার মোবাইল নম্বর দেওয়া তো, বাস এরপরে শুরু হয়ে যায় 100 ছেলে তাকে ডিস্টার্ব করা। তা আমরা আমাদের মেয়ে ছেলেরা খারাপ হওয়ার দরজা আমরাই তো উন্মুক্ত করে দিতেছি। এটা আমি বাপ হইয়া, আমি বড় ভাই হইয়া, আমি স্বামী হইয়া
আমি কিভাবে এটা করলাম, কেমনে সেটা করতে পারলাম? এই জন্য হাসর ময়দানে আমি যখন আমার নামাজের আমলের বদৌলতে, আমি আমার দানের আমলের বদৌলতে, আমি আমার হজের আমলের বদৌলতে, আমি আমার রোজার আমলের বদৌলতে, আমি আমার দান খয়রাত আমলের বিনিময়ে আমি যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা হব, তখন আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছোট বোন, আমার মা আমাকে আটকাইবে। আল্লাহ, আজকে যতক্ষণ পর্যন্ত না আমার এই স্বামী, আমার বাবা, আমার বড় ভাই, আমার ছেলে, আমার ভাই, এরা আমি বেপরদায় চলছি, আমাকে তারা আমল করছেন, তারা নামাজ রোজা করছেন, কিন্তু আমাকে বলে নাই, আমাকে পর্দায় রাখে নাই, আজকে তাদেরকে আগে জান্নাতে জাহান্নামে নিক্ষেপ করে, তারপর আমি জাহান্নামে যাব। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনি জান্নাতি হয়ে যাবেন, বিবিকে পর্দায় রাখবেন না। এই বিবিকে বেপর্দায় রাখার কারণে, আপনার ছোট বোনকে বেপর্দায় চালানোর কারণে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে বেপর্দায় রাখার কারণে তারা যখন জাহান্নামী হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এদেরকে আগে জাহান্নামে দেন, তারপর আমাদেরকে জাহান্নামে দেন। ক্বালু রব্বানা আতআনা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিল। হে রব্বুল আলামিন, আমার বাবা, আমার ছেলে, আমার ভাই, আমার নেতা, আমার মুরব্বী, আমার শায়েখ, এরা আমাকে খারাপ পথে নিয়েছে, আমি খারাপ পথে চলছি, আমাকে ডাক ডিঙ্গার দেয় নাই, আমাকে শাসন করে নাই, আমাকে বারণ করে নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার বাবাকে আগে জাহান্নামে দেন। আমি বেপরদায় চলার কারণে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, আমি বেপরদায় চলার কারণে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আগে আমার বাবাকে জাহান্নামে দেন, আমার স্বামীকে জাহান্নামে দেন, আমার ছেলেকে জাহান্নামে দেন, আমার ভাইকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব। আটকে ফেলবে। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব ওনাদেরকে পর্দায় রাখা, পর্দা মতো চলা। আমি তো বলি, আমি তো এই কথা বলি, পারলে আমি পা ধরব, প্রয়োজন আমি পা ধরব, তারপরও তোমরা বেপরদায় চলার কারণে আমি জাহান্নামে যাব, এটা হইতে পারে না, অসম্ভব। আমি আমার ফ্যামিলির লোকদেরকে বলছি যে তোমরা উল্টাপাল্টা চলার কারণে আমি জাহান্নামে যাব, অসম্ভব, সেটা আমি হইতে দিব না, সেটা আমি হইতে দিব না। প্রয়োজনে পা ধরব, কি লাগবে বলো, আমি আয়না দিব, তোমার বাইরে যাওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, যা দেই তাই পরে, যা নিয়ে দেই তাই পরে। এ অভ্যাস করবেন না। আপনার মেয়েকে বাজারে মার্কেটে পাঠিয়ে দিয়ে, নাও তোমার ত্রিভিস তুমি কিনো। রাগ করে বিবি সাহেবকে বলবেন, নাও আমি আয়না দিছি, পছন্দ হয় না, নাও 2000 টাকা 5000 টাকা দিলাম, তোমার ত্রিভিস, তোমার শাড়ি তুমি কিনো। এ কথা বলবেন না, সুযোগ দিবেন না তাদেরকে, বরং তাদেরকে বুঝান যে তুমি যে বেপরদায় চলতেছ, তুমি বেপরদায় চলার কারণে তোমার আমলনামায় যেই পরিমাণ গুনাহ জমা হইতেছে, আমার আমলনামায় ঠিক সেই পরিমাণ গুনাহ জমা হইতেছে, কবিরা গুনাহ জমা হইতেছে। ধরেন একটা মহিলা বেপরদায় বাজারে গেল, মার্কেটে গেল, যেখানে গেল, এই মহিলার দিকে মার্কেটে আসা যাওয়ার পথে বেপরদায় একটা মেয়ে মার্কেটে বা মেলায় আসা যাওয়ার পথে যদি 100 জন পুরুষে তার দিকে তাকায়, তাহলে 100টা কবিরা গুনাহ হইল, 100 জন পুরুষের সমান কবিরা গুনাহ ওই মহিলা, ওই মেয়ের আমলনামায় যাবে। ওই মহিলারও 100টা কবিরা গুনাহ হবে। সেম ওই মহিলার দায়িত্বশীল যারা, ওই মহিলার স্বামী, ওই মহিলার বাবা, ওই মহিলার ভাই, যদি তার উপযুক্ত ছেলে থাকে, তাদের আমলনামায়ও ওই পরিমাণ কবিরা গুনাহ লেখা হবে। তার মানে সংক্ষেপ কথা বুঝেন, আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমার মেয়ে যদি বেপরদায় চলে বাজারে যায়, তাহলে আমার মেয়ের দিকে একটা ছেলে যখন তাকাইলো,
তাকানোর সাথে সাথে ওই ছেলের একটা কবিরা গুনাহ হইলো, আমার মেয়ের একটা কবিরা গুনাহ হইলো, আর আমার মেয়ে হওয়ার কারণে আমি কেন তাকে পর্দায় রাখতে পারলাম না, আমার আমলনামায় একটা কবিরা গুনাহ হইলো। এরকম 100টা ছেলে যদি আমার মেয়ের দিকে তাকায়, তাহলে আমার মেয়ের আমলনামায় 100টা কবিরা গুনাহ, আমার আমলনামায়ও সমান সমান। আমি বাড়িতে বসে দেখা, আমি ল্যাপের নিচে বৈশা বৈশা আমি তসবিহ পড়তেছি, কিন্তু আমার মেয়ে যেহেতু বেপরদায়, আমার মেয়ের কারণে আমার আমলনামায় 100টা কবিরা গুনাহ হয়ে গেল বাড়িতে বসে থেকেই। কারণ কি? আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রাখাল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের রাখালি সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ছোট বোন, তাদেরকে কেন তুমি পর্দায় রাখলা না? তো তোমার দায়িত্ব ছিল। দুনিয়ার 50 টাকা ঠকছে, এটার জন্য তুমি বারবার দরবার করার জন্য যাও। তোমার ছোট ছেলেকে, ছোট মেয়েকে হকার 5 টাকা ঠকাইছে, 5 টাকা কম দিছে, এই জন্য তুমি বারবার দরবার করতে যাও। আর তোমার মেয়ে বেপরদায় চলে জাহান্নাম কামাই করতেছে এবং তোমাকে শুদ্ধ জাহান্নামে নেওয়ার জন্য বন্দোবস্ত করতেছে, তুমি তাদেরকে শাসন করতেছো না। এটা হইল না। এই জন্য আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদেরকে সস্তা বানাবেন না। যে সমস্ত বোনেরা পর্দায় চলে না, তারা ছিল স্বর্ণ, তারা ছিল হীরার টুকরা, বেপরদায় চলার কারণে তারা ছাই হয়ে গেছে। ছাই, ছাই যেরকম বাইরে থাকে, চুলার থেকে উঠানোর পরে ছাই বাইরে ফেলা দেয়, এরকম ভাবে যারা পর্দা মতো চলে, যারা পর্দায় থাকে, তারা হলো স্বর্ণ রূপা, তার দাম সে বজায় রাখলো। আর যে পর্দা মতো চলে না, বাহিরে ঘোরাফেরা করে, সৌন্দর্য প্রদর্শন করে, সৌন্দর্য দেখায়, নিজেরাও আকৃষ্ট হয়, অন্যদেরও নিজেদের দিকে সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করে, তাহারা হয়ে গেল ছাই। সুতরাং যাই না শোনা এই পাপ করা, নিজের পায়ে নিজে কুঠার মারা, আমাদের মা বোনদেরও সেটা উচিত হবে না। আমরা যারা দায়িত্বশীল পুরুষ আছি, আমি স্বামী, আমি ভাই, আমি বাবা, আমাদেরও উচিত না আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে বেপর্দায় চালানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দা পশিদা মেনে চলার মতো, আমাদের মা বোনদেরকে পর্দা পশিদা মতো চালানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।